তো ভাই দেখতে পাচ্ছ চিলিকে কিন্তু আমরা নর্মাল জায়গা থেকে একটু অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, মানে জঙ্গলের ভিতরে। চারি সাইডে পুরো জঙ্গল, আর আমরা এখানে রান্না বান্না করে এবার খাবো। ভাই জঙ্গলটা যা লাগছে না, আর দেখতে পাচ্ছ এখানে খুব মোটা একটা গাছ, আমার মনে হয় ঝড়ে পড়ে গেছে। ভাই পাপড় খাও। ও হো ভাই, তাহলে যাচ্ছি আমরা পিকনিকে। আর আমি জানি ভাই তোমাদের আগে বলার দরকার ছিল, বাট হঠাৎই ভাই প্ল্যান হয়ে গেছে। আর আমি তোমাদের কালকে রাতে কিন্তু সবাইকে কল করেছিলাম, বাট তোমরা সবাই ঘুমাচ্ছিলে। তো যাই হোক, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, এখনই আমাদের বেরোতে হবে। আমাদের গাড়িতে দেখতে পাচ্ছ সমস্ত মাল একদম পুরো ফুল লোড করা হয়ে গেছে, আর এগুলো সব কিন্তু করেছে বাবা। আর আমাদের ভাই বেরোতে বেরোতে অনেক লেট হয়ে যাচ্ছে, তো আমরা তাড়াতাড়ি চলো রাস্তায় যেয়ে তোমাদের সাথে কথা বলছি, আর কোথায় যাচ্ছি সেটাও রাস্তায় যেতে বলছি। তো ভাই আমরা বাড়ি থেকে বেরিয়ে অনেকটা চলে এসেছি, কারণ ভাই রাস্তায় ছিল এত জ্যাম না, তো সব জ্যাম ট্যাম কাটিয়ে এখন আমরা একটু ফাঁকা রাস্তায় রয়েছি। আর ভাই এই রোডটা তোমরা দেখেছো, এটা হচ্ছে ঠাকুরনগর যাওয়ার রাস্তা। আমরা আজকে কোথায় আছি তোমাদের সেটা বলি। আমরা যাচ্ছি আজকে বাগদায়, মানে বিভূতিভূষণ অরণ্যে। খুব সুন্দর একটা ফরেস্ট, আর অনেক হরিণ টরিণও আছে ওখানে। আর দেখতে পাচ্ছ পেছনে বাবা মা দুজনই বসে রয়েছে। আর ভাই আমরা বেরোতে বেরোতে অনেক লেট, এখন ভাই 10:16 বাজে, আর আমরা এখনো বাড়ির কাছাকাছি রয়েছি। ভাই এখন টাইম হচ্ছে 10:40 দেখতে পাচ্ছ এখানে। আর আমাদের ম্যাপ ট্যাপ না কোন রাস্তায় নিয়ে এসে বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ সামনে রয়েছে আগবাগান, এই সাইডে রয়েছে সর্ষে ক্ষেত। ভাই বুঝতে পারছি না, ম্যাপ ট্যাপ এখন কাজও করছে না। দেখতে পাচ্ছ এখানে কানেকশন লস্ট হয়ে গেছে। তোমরা যদি যাও বিভূতিভূষণ অরণ্যে, তাহলে তোমরা যশোর রোডটাই চুজ করো, ভিতর দিয়ে আসতে যেও না, মানে ঠাকুরনগরের এদিক থেকে, তাহলে কিন্তু আমাদের মধ্যে এরকম কেস হবে। দেখো ভাই কিরকম জায়গা দিয়ে আমরা যাচ্ছি, এখানেই তো ভাই আমরা দাঁড়িয়ে পিকনিক করতে পারি, এমন রাস্তা দিয়ে যাচ্ছি। তো বাবা মা পেছনে রয়েছে, বলছে কোন রাস্তায় এনেছিস আমাদের। যাই হোক ভাই, অ্যাডভেঞ্চার হচ্ছে। মা তো আমাদের সাথে কখনো অ্যাডভেঞ্চার করেনি, আজকে অ্যাডভেঞ্চার করছে। তো মার কেমন লাগছে মা? আমার আর বাবা তো ভালো লাগেই সবসময়, কারণ আমরা এরকম রাস্তায় পছন্দ করি, বাট মার তো ভালো নাও লাগতে পারে। তবে সত্যি ভালো লাগছে, তো মাঠ ঘাটগুলো দেখতে ভালো লাগছে, তো সেই জন্য মাঠ ঘাট, শস্য বাগান, আখ ক্ষেত, টমেটো গাছ, নানান কিছু দেখতে পাচ্ছি, ভালোই লাগছে। ফাইনালি আমরা যশোর রোডে চলে এসেছি, কিভাবে বুঝতে পারছি না। ম্যাপ আমাদের যশোর রোডে নিয়ে এসছে, আর এখন আমরা রয়েছি গাইঘাটায়। ভাই সাহেব এবার একটু ভালো লাগছে। আর আমরা তো ভেবেছিলাম যে কোথায় না কোথায় আমরা চলে এসেছি, বাট তোমরা এবার দেখো, সব মন পুরো একদম ঠিক করে দিয়েছে ভাই এই চারি সাইডের এত গাছপালায়। রোডের সাইডে দাঁড়িয়ে পড়লাম, মানে ফিউল স্টেশনে। চিলির আর কি একটু খিদা পেয়েছিল, সেই কারণে হালকা পাতলা চিলিকে একটু খাওয়ালাম। অনেকটা আমরা চলে এসেছি, আর মাত্র 13 কিলোমিটার মতো বাকি রয়েছে। তো ভাই আমরা ফিউল স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, আর এখানে দেখো আর কত কিলোমিটার রয়েছে, 1.2 কিলোমিটার। 3 মিনিট লাগবে, মানে আমরা পুরো চলে এসেছি বলতে পারো। আর আমাদের রোডের দু সাইডে ভাই ভিউটা যা আসছে, ঘুরে ঘুরে ফাইনালি আমরা চলে এসেছি আমাদের পিকনিক স্পটে। ভাই সাহেব খুব সুন্দর একটা জায়গা আমরা দেখেছি, তো আমরা চিলিকে ওখান থেকে এখানে নিয়ে আসবো, মানে বুঝতে পারছো পুরো একদম জঙ্গলের মধ্যে ভাই। তো ভাই দেখতে পাচ্ছ চিলিকে কিন্তু আমরা নর্মাল জায়গা থেকে একটু অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, মানে জঙ্গলের ভিতরে। তো ভাই আমরা চিলিকে নিয়ে কোথায় চলে এসেছি দেখতে পাচ্ছ, চারি সাইডে পুরো জঙ্গল, আর আমরা এখানে রান্না বান্না করে এবার খাবো। তো যাই হোক ভাই আমরা চিলির ডিক্কি খুলে ফেলেছি, এবার সবকিছু এইগুলো এখানে পাতিয়ে তাড়াতাড়ি আমরা রান্না টান্না করে খাই, কারণ আমরা অনেক লেট হয়ে গেছি ভাই। ওদিকে দেখতে পাচ্ছ ওদের কিন্তু সবার খাওয়া চালুও হয়ে গেছে, সব জিনিসপত্র এখানে সাজানো হয়ে গেছে। আর মা দেখতে পাচ্ছ ওখানে উনান ধরাচ্ছে। গাড়ি চালিয়ে এত দূর আস্তে আস্তে ভাই প্রচুর খিদে পেয়ে গেছে, তো আমরা টুকটাক খাবার এখানে সাজিয়ে ফেলেছি। তো এগুলো এখন আমরা তাড়াতাড়ি খাই, আর একটু ভাই এনার্জি ফিরিয়ে আনি, কারণ অনেক কিছু করা বাকি আছে ভাই।
ভাই কেক কেক তো খাওয়া হলো, এবার দেখতে পাচ্ছ শুনু কিন্তু এখানে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে রেডি। চলো ঢেলে দাও। ভাই খুব সুন্দর লাগছে, কিন্তু ভাই সমস্যা একটা হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা সাথে মেয়োনিজ আর কেচাপ আনতে ভুলে গেছি। তো ভাই এখন আমরা খেলবো র্যাকেট, বাট আমাদের সাথে না কোনো ফেদারই আনা হয়নি। এবার কি করে খেলবো সেটাই তো বুঝতে পারছি না, বাট ভাই র্যাকেট এনেছি যখন খেলতে তো হবেই। তো চলো আমরা দেখি গেটের বাইরে যে কোনো দোকান আছে কি না। তো ভাই চলো আমরা যে আগে ফেদারটা নিয়ে আসি। ভাই জঙ্গলটা যা লাগছে না, আর দেখতে পাচ্ছ এখানে খুব মোটা একটা গাছ, আমার মনে হয় ঝড়ে পড়ে গেছে। আমরা চলে এসেছি গেটের বাইরে, এখানে দোকানগুলো দেখছো, এখানে কিন্তু তোমরা ফেদার পাবে না, আমাদের যেতে হবে একটু সামনে হেঁটে হেঁটে। ভেরি ব্যাড নিউজ, কারণ আমরা হেঁটে হেঁটে সেই মোড়ের মাথায় চলে গেছি, দোকান দেখি সব বন্ধ, আমরা আর ফেদার পাইনি। তো এখন দেখো বাবা নতুন একটা পদ্ধতি বের করেছে, মারো দেখাই, এই যে চায়ের কাপ, আমরা এটা দিয়ে এখন র্যাকেট খেলছি। কি করব? ভাই কাপ খুলে গেছে, দুটো একসাথে লাগানো ছিল। ভাই আমি তো খাওয়ার অপেক্ষায় রয়েছি, কারণ মা রান্না করছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে খাবারের। আর দেখতে পাচ্ছ ওদিকে র্যাকেট খেলা চলছে। কে জিতলো? বাবা জিতলো নাকি? তো ভাই এখন টাইম হচ্ছে 2:30, আর এখন আমরা একটা খুব সুন্দর জায়গায় আছি, মানে হরিণ দেখতে। ভাই তো বাবার মা এখানে বসে রয়েছে, আমি আর শুনু যাচ্ছি, কারণ ভাই সবাই একসাথে গেলে এখানে কে থাকবে। আমরা আগে ওখান থেকে হরিণ থেকে আসি, তারপর বাবা আর মা যাবে। তো ভাই হরিণ দেখতে যাওয়ার সময় দেখো আমরা সাইডে কাকে পেয়েছি। ভাই একটা হনুমান, কত সুন্দর লাগছে, আর হনুমানের বাচ্চা। তো ভাই আমার মনে হয় আমরা হরিণের কাছাকাছি চলে এসেছি, কিছু লোক এখানে দাঁড়িয়ে যেন কি দেখছে। তো ভাই আমি এখানে দেখতে পাচ্ছ ডিএসএলআর ক্যামেরা সেট করে দিয়েছি, আর তোমরা এবার দেখতে পারবে। আসো আসো। তো ভাই দেখতে পাচ্ছ তোমরা অনেক কটা হরিণ রয়েছে। এটাকে ক্যাপচার করো না তোনো। ওয়াও কে লড়কা হে। তো ভাই আমি সামনে গেটের ওখান থেকে দৌড়ে এসেছি এখানে, কারণ ভাই আমি এখানে প্রচুর পাখির আওয়াজ পাচ্ছিলাম। তো হরিণদের তো তোমরা ভালো করে দেখলে, এবার চলো আমরা পাখি দেখি। ভাই সাহেব এখানে তো ময়ূর রয়েছে, ভাই কি দারুণ লাগছে দেখতে। দেখো এই দুজনকে, এই সাইডটা তো খালি দুটো ময়ূর রয়েছে, ও এই সাইডে তো মাকাও রয়েছে। এই ওই দেখ ছোট ছোট টার্টেল, কিন্তু জল নেই। গাজর খায়, ওই দেখ গাজর খায়। দেখো কতগুলো ছোট ছোট কচ্ছপের বাচ্চা রয়েছে, তোমরা আসলে বুঝতে পারবে না, পুরো ছোট ছোট পাথরের মতো পড়ে রয়েছে। ডেড বডির মতো পড়ে আছে। কিসের মতো? ডেড বডি। ভাই ডেড বডির মতো পড়ে রয়েছে, বাট খুব সুন্দর দেখতে। আর এখানে প্রচুর মাকাও পাখি রয়েছে, আর এরা প্রচুর আওয়াজ করছে, প্রচুর। আর ওই সাইডটা টিয়া পাখি রয়েছে, এই রেড কালারের টিয়া পাখি, ভাই আমি কখনো দেখিনি এরকম। তো ভাই আমরা ময়ূর দেখে চলে এসেছি, আর এখন মা আর বাবা যাচ্ছে, আমি আর শুনু চলে এসেছি। দেখতে পাচ্ছ শুনু ওখানে বেগুন ভাজছে। আয় আয়, হ্যালো। তো ভাই এখানে একটা মাদার ডগ এসছে। হ্যালো মাদার ডগ, কটা বাচ্চা তোমার? ওরা আর কি জঙ্গল পাহাড়া দেয়। তো ভাই মা আর বাবা তো চলে গেছে হরিণ দেখতে, তো চলো এবার আমরাও একটু টুকটাক রান্না বান্না করি নাকি। হ্যালো, মাথায় দেবো? ভালো। এ নাও ভাই পাপড় খাও। তো বাবা মা কিন্তু চলে এসছে হরিণ দেখে। তোমরা তো নদীও দেখে আসছো ভাই, বাবা মা যে নদীও দেখে এসছে, কিন্তু আমরা ওই সাইডটা যাইনি, যে বাবা মা এখানে বসে রয়েছে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। তো যাই হোক ভাই, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবাই খেতে বসে পড়েছে। আর কি কি রান্না হয়েছে মেনুটা তোমাদেরকে বলে দিই। এখানে হচ্ছে ফ্রাইড রাইস, তারপর হচ্ছে বেগুন ভাজা, এখানে রয়েছে মাটন, আর ওই যে রয়েছে সালাড, চাটনি, আর এই যে হচ্ছে পাঁপড়। তাড়াতাড়ি খাবার দাবারটা কমপ্লিট করে ফেলি, কারণ আমাদের তো আবার বেরোতেও হবে।
নিজে হাতে রান্না করেছি সবাই মিলে। তো এত সুন্দর রান্না হয়েছে আমি বলে বোঝাতে পারবো না, না খেয়ে না জিভে চেখে দেখলে বোঝাই যাবে না। সত্যি কথা বলতে কি দারুণ হয়েছে। তো ভাই আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমাদের বাড়ি যেতে হবে, কারণ ভাই আমরা জঙ্গলের মধ্যে রয়েছি আর আস্তে আস্তে যত আলো কমছে আর তত মশা বাড়ছে। তো যাই হোক, আমাদের তো বাড়ি যেতে হবে এখন অনেক টাইম লাগবে আমাদের যেতে।